চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে পাতায় ভাজা। সেদিন বাড়িতে লাঞ্চ করছি, হঠাৎ বাবা বলে বাবার নাকি নারকেল দিয়ে চিংড়ি খেতে ইচ্ছে হচ্ছে। আমি বললাম বেশ, রেসিপিটি বলো তাহলে। না, বাবা রেসিপি জানে না, তবে ঠাকুমা নাকি বানাতো। আমি আর মা পড়লাম একটু মুশকিলে। ঠাকুমা কেমন করে বানাতো আমরা তো জানি না। যাই হোক, পরের দিন সকালবেলায় লেগে পড়লাম বাবার আবদার মেটাতে। ভাবলাম নারকেল দিয়ে চিংড়ির পাতুরি করব, আর পাতুরির জন্য একটু কচি কলাপাতা হলে ভালো হয়। দেখলাম নিচে কোনো কচি কলাপাতা নেই, তাই আমাকে এই মইটার সাহায্য নিতে হলো। কলাপাতাগুলোকে রেডি করে আমি নারকেলটা কুড়ে নিলাম। কাঁচা লঙ্কার জন্য আমরা সাধারণত বাজারে যাই, কিন্তু আমার মা যায় ছাদে। আসলে মায়ের ছাদ বাগানে কিছু লঙ্কা গাছ আছে, আর সেই লঙ্কাগুলো নাকি বেশ ঝাল। চিংড়ি মাছ কী করে ছাড়াতে হয় তোমরা জানো, তবে এই কালো সুতোর মতো অংশটি অবশ্যই বাদ দিও। তারপর চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বাটা মশলার জন্য আমি নিয়েছি কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে আর খানিকটা পোস্ত। নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে কম জল দিয়ে একটু শুকনো করে বেটে নেব। আমি শিলনোড়া ব্যবহার করলাম, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিও। এবার ওই বাটাটি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িতে একটু নুন আর সর্ষের তেল মিশিয়ে ভালো করে মেখে নেব। পাতুরির জন্য কলাপাতা একটু আগুনে ঝলসে নিলে নরম হয়, সেটা তোমরা জানো। ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, আর আমি ইচ্ছে করেই এক টুকরো নারকেল দিয়ে পাতুরির আকারে বেঁধে নিলাম। তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো, কিন্তু মনে আছে বাবা বলেছিল পাতায় ভাজা, তাই আমি কড়াইতে একটু তেল দিয়ে পাতুরিটি দিয়ে ঢেকে দিলাম। যতই হোক বাবার আবদার বলে কথা। 5 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে 2 পিঠ ভালো করে ভেজে নিলেই নারকেল দিয়ে চিংড়ি রেডি। জানি না ঠাকুমার মতো রান্না করতে পেরেছি কিনা, তবে বাবা তো খেয়ে ভালো বলেছে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো, আর রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো।